নমস্কার। রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামতে না থামতেই অশান্তি ছড়ালো মহাদেশের অপর প্রান্তে। এবারে বারুদের গন্ধে ভরে উঠল দক্ষিণ পূর্ব এশিয়া। থাইল্যান্ড এবং কম্বোডিয়া দুই প্রতিবেশী দেশ এবার জড়ালো রক্তক্ষয়ী সংঘাতে। বৃহস্পতিবার সকালে কম্বোডিয়ার সামরিক স্থানে বিমান হামলা চালায় থাইল্যান্ডের বায়ুসেনা। পাল্টা জবাবে কম্বোডিয়াও রকেট ও কামান ছোড়ে। এই সংঘর্ষে থাইল্যান্ডের একজনের মৃত্যু হয়, আহত হয় আরও 3 জন, যাদের মধ্যে একজন 5 বছরের শিশু। এরই মাঝে উভয় দেশের তরফেই পরস্পরের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ আনা হয়েছে। সংঘর্ষ শুরু হয় এমারেন ট্রায়াঙ্গেলে। থাইল্যান্ডের সুরিন প্রদেশ এবং কম্বোডিয়ার ওর্দার মেনচে প্রদেশের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত এই ট্রায়াঙ্গেল। সেখানেই রয়েছে প্রাচীন তা মুয়েন এবং অন্যান্য সব মন্দির। আর এই এলাকাতেই থাইল্যান্ড, কম্বোডিয়া এবং লাওসের সীমান্ত রয়েছে। সেই কারণে এই এলাকায় বহুদিন ধরেই উত্তেজনা লেগে আছে। এবারেও সেখানে তৈরি হলো যুদ্ধ পরিস্থিতি। থাইল্যান্ড সেনার তরফে জানানো হয়েছে উমন রাতচাথানি প্রদেশ থেকে 6টি F-16 যুদ্ধবিমান উড়ে কম্বোডিয়ার 2টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এদিকে কম্বোডিয়াও পাল্টা দাবি করে তারা নিজেদের ভূখণ্ড রক্ষার্থে আন্তর্জাতিক আইনের আওতায় আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে গোলাবর্ষণ করেছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বাণিজ্য, সীমান্ত পারাপার ও কূটনৈতিক স্তরে একের পর এক পাল্টা পদক্ষেপ সংঘাতের নেপথ্যে ইন্ধন জুগিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। থাইল্যান্ডের তরফে সীমান্ত পারাপারে বিধিনিষেধ আরোপ করা হলে কম্বোডিয়া কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যের আমদানি বন্ধ করে দেয়। তাতে দু দেশের সম্পর্কে ফাটল আরও চওড়া হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।